কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, ঈমান এনেছো, মেনে নিয়েছো, ঠিক আছে, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো ইসলামে পরিপূর্ণ মানে কি? শুধু নামাজ পড়ো? শরীয়তে ঢোকো, তরিকতে ঢোকো, হাকিকতে ঢোকো, মারিফতে ঢোকো, তাওহীদে ঢোকো, বিনাইতে ঢোকো। লা ইলাহা মানে কি, ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা মিটাবে না ইল্লাল্লাহ মিটাবে? কোথায় দাঁড়াবে? পরিপূর্ণ ঢোকো। আচ্ছা ভাই, নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করি না কেন, সব কিয়ামতের দিনে মিজানের পাল্লা দাঁড়িতে উঠানো হবে কিনা? শুনেছেন না? হবে উঠানো। আজাজিল আমাদের থেকেও বেশি ইবাদত করেছে, লক্ষ লক্ষ কোটি বছর, তার ইবাদত দাঁড়ি পাল্লায় ওঠানো হবে না? হবে নি? হ্যাঁ না বলেন না? আর অত ভালো ছেলে আমি কোথাও দেখিনি। না বিড়ি, না সিগারেট, না পান, না চর, না ব্যভিচার, না জেনা, না চুরি, না ডাকাতি, না থাপ্পড়, না কারো বংশমর্যাদা, হিংসা, বিদ্বেষ, চুগলি কোনো কিছু করেনি। কি ভালো ছেলে! সব মা চাইবে আমার মেয়েকে দেবো। বল না রে বাপ, ওই ছেলেটার বাড়ি কোথায়? বলে তার নাম আগে শোনো। বলে কি নাম? বলে আজাজিল। বলে বাপরে, জি আজাজিল। যেগুলো বললাম একটাও করেছে, রেকর্ড নাই। তাহলে কি রেকর্ড খারাপ? না আদমকে সেজদা করে নাই, তো আজও তো মোল্লা বলে সেজদা না যায়। কি গো, আজও তো তাজিমি সেজদা না যায়। মুসা কালিমুল্লাহ যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করতে, রাস্তায় দেখা হলো আজাজিল ইবলিস। বলে আপনি যাচ্ছেন, রোজানা তো যান, আমার একটা ফরিয়াদ নিয়ে যাবেন। বলে কি ফরিয়াদ? কে তুমি আগে বলো। বলে আমার নাম আজাজ। ও ইবলিস, জি তোমার ফরিয়াদ কি? বলে আল্লাহর কাছে যে যা বলে আপনি তো সুপারিশ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেয়, আমার ফরিয়াদ নিয়ে যান। এতদিন তো আমি শয়তানি পানা করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? এটা বলেন না? আচ্ছা বলবো। মুসা নবী আলাইহিস সালাম গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে, ওকে এটা আছে কোথায়? মুকাশিফাতুল কুলুব ইমাম গাজদালি রাহমাতুল্লাহ লিখেছেন। জি, বিনা হাওলায় কথা বলবো না। ফতোয়া লাগাও তো তার উপরে লাগাও, ডান্ডি মারো তো তার উপরে মারো। জি হ্যাঁ, আমি বললে দোষী হবে কেন? যিনি লিখেছেন, জি, আর যিনি ছাপিয়েছেন, যিনি বিক্রি করছেন বই, ডান্ডা মারো সেখানে গিয়ে। হ্যাঁ, তো মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে যেই ফিরে, মুসা ভুলে গেছো? বলে কি? তোমাকে রাস্তায় কেউ কিছু, হ্যাঁ হ্যাঁ বলেছিল আজাজিল আপনার দুশমন। বলে আমার দুশমন না, তোদের দুশমন। এই আল্লাহর সঙ্গে আজাজিলের দুশমনী আছে? হ্যাঁ আছে না? কি আছে? নেই 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 কেন? আজও অনেকে বলে থাকে ভাই নামাজ যখন পড়বি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া। বলে কেন? বলে শয়তান ঢুকে যাবে। আল্লাহ দুশমনী করতে ঢোকে না, বান্দার দুশমনী করতে ঢোকে। শয়তান ঢোকে, বান্দাকে ওয়াসওয়াসা দেয়। আজকে এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যায়। করোনা কালে যে 2 ফুট ফাঁকা ছিল, ঢুকছে ঢুকছে। কি করেছিল? বলেন না, ওই সময় শয়তানরা করোনা হয়েছিল, বেডরুমে পড়েছিল হাসপাতালে, তাই না? মোল্লা দেখতে গিয়েছিল। আফসোস, কোন শয়তান? শয়তানটাই ছিল না, খুদ নিজেই শয়তান, খুদ নিজেই শয়তান। জি মৌলভী সাহেব, এই সামনে দেখো না, একটু অতীতে গিয়ে দেখো। কানা চোখা মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে দুনিয়াতে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং বহু দূরে গুমরাহিতে নিমজ্জিত। কানা মৌলভী, তুমি দিন দেবে? আমরা দিন নিয়েছি মাওলার কাছে। নবী বলছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। তো নবী মাওলার কাছে দিন দিয়েছি। আল্লাহ মাওলার কাছে দিন দিতে গেলে নবী মাওলার কাছে যেতে হয়, আর নবী মাওলার কাছে যেতে হলে আলী মাওলার কাছে যেতে হয়। তো আমরা নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, पंजतन की 5 नारा, 1 नारा हैदरी। पंजतन की 5 नारा, 1 नारा हैदरी। नाराए तकबीर। ভাইজান সবই ভালো লাগছে, একটা আরেকটু জিনিস একটু বুলন্দি হলে আরো ভালো লাগলো আমাকে। কেন? আমরা নবীর উম্মত। আমার কথা খারাপ লাগছে নাকি ভাই? আমার নবী পাকের উম্মত, তো নবী পাকের আদর্শ মোতাবেক চলবো, এটাই তো আমাদের ইমান আমল, ঠিক না?
তা আমার নবী কলেমা দিয়েছেন, হাত ওঠাননি। নামাজ দিয়েছেন, হাত ওঠাননি। রোজা দিয়েছেন, হাত ওঠাননি। জাকাত দিয়েছেন, হাত ওঠাননি। তাসবিহ দিয়েছেন, হাত ওঠাননি। উসুলে কোরআন, উসুলে হাদিস, ইসলাম দিয়েছেন, হাত ওঠাননি। ফুরুয়ে দিন দিয়েছেন, হাত ওঠাননি। ইয়ানে গোড়াও দিয়েছে, ডালও দিয়েছে, পুরো শাখা পোশাকা সব দিয়েছে, হাত ওঠাননি। কিন্তু আল্লাহ পাকের যে গাছের যে মূল নিয়ামত, যে নিয়ামতটা বার 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 রূপান্তরিত হয়, ইয়ানে গাছের ফল থেকে আবার ওই বীজ, ওই বীজের ফল আবার ওই গাছ, আবার ওই গাছ থেকে ওই ফল, আবার ওই ফল থেকে, ইয়ানি আলী থেকে যা সিলসিলা পেয়েছি, এ সবচেয়ে বড় নিয়ামত। জি, তো ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আমি তোমার দিকে যাহা নাজিল করেছি, করছি নয় করেছি, আগে করে দিয়েছি, অতএব দেরি করো না। জি, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ হতে যাহা তোমার দিকে নাজিল করা হয়েছে পৌঁছে দাও, পৌঁছে দাও। বাল্লিগ, পৌঁছে দাও। আইল্লাম ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াইল্লাম তাফআল, ওয়াইল্লাম তাফআল, এবং যদি তুমি করে না দেখাও। পৌঁছাতে গেলে জবান দরকার, করে দেখাতে গেলে হাতের দরকার। তার মানে পৌঁছে দাও মুখে, হাতেও করে দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আমার রিসালাত পৌঁছানোই হলো না। ওখানে গদরে খুমে মাওলা আলীর বেলায়াত পৌঁছেছিলেন, বেলায়াত। আজি কিয়ামত কখন হবে? খেলাফতের পরে না ইমামতের পরে? জোরে বলেন, জোরে বলেন। বেলায়াত, ইয়ানি বেলায়াতের পরে ইমামত, লাগবে না কোনো খেলাফত। হ্যাঁ, বেলায়াতের পরে ইমামত, বেলায়াত থেকে ইমামত, ইয়ানি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে যা দেওয়ার দিন উসুল কায়েম করবে, আর কোন হাদি আসবে না ইমাম মেহেদীর পরে। এবারে কি হবে? কিয়ামত। তাহলে ইমাম মেহেদীর জন্য কিয়ামত রুকে আছে। জোরে বলেন, ইমাম মেহেদীর জন্য কিয়ামত স্ট্যান্ড, দাঁড়িয়ে রয়েছে, হিলছে না, দুলছে না, কিয়ামত হচ্ছে না, হবেও না। ইমাম না আসা বলতো। জি, তো সেই বেলায়াত যদি না পৌঁছে দেন, আল্লাহ বলছে আমার পয়গাম যত পাঠিয়েছি পৌঁছানোই হলো না। হয় হয়, মাওলা আলীর বেলায়াত যদি না পৌঁছে দেন, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সব পয়গাম খবর বেকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কে বলছেন করে দেখিয়ে দেন। ইল্লাম তাফআল, যদি না করে দেখান। করে কি দেখাচ্ছেন? নবী মুস্তাফা আলীর হাত ধরে হাত উঠিয়েছেন। জি, তাহলে নামাজে নবী হাত ওঠায় না, রোজাতে হাত ওঠায় না, উসুলে হাত ওঠায় না, কলমাতে হাত ওঠায় না, পুরো দিন 23টা বছর কেটে গেল, হাত ওঠায় না। মাওলা আলী পাকের বেলায়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ বলছে হাত উঠিয়ে করে দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। अरे अली माने बुलंदी, तो हाथ को करो बुलंदी। अली माने ऊंचा, हाथ के करो ऊंचा। हाँ? तो नबी আলীর জন্য হাত উঠিয়েছেন, তো আমরা নবীর উম্মত শুধু নারা হায়দারি মুখে বলবো, হাত ওঠাবো না। নারায়ে হায়দারি। खातूने जन्नत भी देख रही है, जो मेरा शौहर के लिए जिसका हाथ उठता है मैं कल उसी हाथ में जज़ा दूंगी। बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। ये हाथ तो আমার নবীকে যদি চিনতে পারি, তো ইনশাআল্লাহ আলীকে চেনা যাবে। আর আলী রাস্তা যখন পেয়ে যাব, তো সিরাতে মুস্তাকিম পেয়ে যাব। কসম খোদার, আলী ছাড়া সিরাতে মুস্তাকিম নাই। এ দলিল আছে অগাধ, তাই জোর দিয়ে বলছি। আমি সিরাতে মুস্তাকিম খুঁজছি, যে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। রোজানা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? হ্যাঁ, রোজানা পড়ছি, কোনটা সেটা খুঁজতে 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 দেখলাম যে মাওলা আলী আলাইহিস সালাম হলেন সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দলিল দিয়ে যাব, অবাক হওয়ার কোনো কারণ নাই। আমি আসছি, বাস নাতিয়া কালামটা শেষ করে দিই। তোমারি রহমতে আমি
আছি বেঁচে দুনিয়ায়, দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়, পার করে দিও আমায় ইয়া রাসূলুল্লাহ, পার করে দিও আমায় ফুল সিরাতের পুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, তুমি কমলিওয়ালা আমার, তোমারি তুলনা নাই। খোদার দিদার পাবে সবাই, আরে পাবে তোমার বাহানাই। তুমি জান্নাতি বাগের, তুমি নাতরাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি পড়া যায় তো আরো ভালো লাগে, কিন্তু আমি সময় নাতে দেবো না, কিছু কথা বলবো। নবী পাকের শান, বাস শান একটা। তুমি জান্নাতি বাগের ফুল, বাগানের ফুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। বুঝে নেন, আমি তাফসীর করব না, তাশরীহ করব না, ব্যাখ্যা করার সময় নাই। এই ছন্দতে বুঝতে না পারলে দ্বন্দ্ব, বুঝতে পারলে ভারী লাগবে আনন্দ। কি আহাদ আহমদ মুহাম্মাদের, হায় হায় হায়, আহাদ আহমদ মুহাম্মদ, আহাদ আহমদ মুহাম্মাদের যারা খবর রাখে না, জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা, ধর্ম কানা, মান কানা পিয়াজি আমার। জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা, কপালে যে নাই তাদের, কপালে যে নাই তাদের নবীর পায়ের ধুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। আগে তো চেনো শাহেদান, তিনটে সিফাত, শাহেদান সাক্ষীদাতা নবী। ঈমান আনার আগে নবীর উপরে ঈমান আনতে হবে, শুনলে অবাক হবে নাকি? আরে তুমি লেজকে ধরে টানাটানি করে না, মাথা থেকে এসো। শাহেদান ওয়া মুবাশশিরান, হে নবী আপনাকে সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, তাহলে শাহেদান আগে মেনে নাও, সুসংবাদ দাতা মেনে নাও। ওয়া নাজিরান, এবং সতর্ককারী করে পাঠিয়েছি। তাহলে তিনটে সিফাত দিয়ে কি জন্য পাঠিয়েছি? এই তিনটে সিফাত যারা মেনে নেবে তারাই তো ঈমান আনবে। যারা মানবে না তারা বেঈমান থাকবে। আল্লাহ তাই বলছে, নিজের পরিচয় দিচ্ছে নবীর সিফাত দেখিয়ে। আল্লাহ বাহানা নিচ্ছে নবীর দ্বারা, যে আল্লাহ বলছে আমাকে মানো, আমার পরিচয় জানো, আমার পরিচয় দেখো, আমাকে মানো। তাহলে নবীর সিফাতের দ্বারায়, শাহেদানের দ্বারায়, মুবাশশির দ্বারায়, নাজির দ্বারাতে কি লিতু। এবার আসছে 9 নম্বর আয়াত, লিতুমিনুনা বিল্লাহি, লিতুমিনু বিল্লাহি, তাতে যেন তারা আল্লাহর উপর ঈমান আনে, ও রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর তিনটে সিফাত যখনই মেনে নেবে, তিনটে সিফাতের উপরে ঈমান আনতে হবে। যখন ঈমান আনবে, আল্লাহ বলছে এই জন্য লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তারা রাসূলের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান আনে এবং রাসূলের উপরে ঈমান আনে। তা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনাবার জন্য না আল্লাহ তার নবীর সিফাত বয়ান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর সিফাত যদি না চিনতে পারি, নবীকে কি করে চিনবো? নবীকে না চিনলে ঈমান নবীর উপরে আসবে কি করে? তাই কবি বলছে, তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না, আহাদি ওই নূরে খোদা। আহা, তোমার ভেদ জানলো যারা, জান্নাত হবে ঠিকানা। আমার মাথায় থাকে যেন, আমার মাথায় থাকে যেন
তোমার পায়ের ধুল, লাহ সালাম আমার ও মোহাম্মদুর রাসূল। আরে রহমতে মৌলা তুমি, হ্যাঁ কোরআন পাক জেনেছি। রহমতে মাওলা তুমি, কোরআন পাক জেনেছি। আহাদি ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি। আহাদি ওই নূরে খোদা মানুষ রূপে পেয়েছি। তোমারি উম্মতে আমায়, তোমারি উম্মতে আমায় করো গো কবুল, লাহ সালাম আমার ও মোহাম্মদ রাসূল। আখেরি ছন্দ। কাবা বাইতুল্লাহ জানি, মদিনাতে তোমার ধাম। নূরে খোদা সাল্লে আলা, মুস্তফা হয় তোমার নাম। আহা আমার মুর্শিদ। সদির বল নবী মৌলা, সদির বল নবী মৌলা, অকুলেরি কুল, লাহ সালাম আমার ও মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাস অনেকক্ষণ ধরে অনেকটা টেলার হয়ে গেল, 1 ঘন্টার মতো। টেলারের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় যারা পেয়েছেন হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবারে আসি মূল টপিক, যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরা আল ফাজর শেষের 4টি আয়াত। একটি আমার ভাইপো বহুদিন আগে পড়ছিল, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহু দূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের ঈশ্বর আসুর, আরো অনেক আছে। ফাটাং করে আমি দাঁড়িয়ে গেলাম, কি হলো? স্বর্গ মানে তো জান্নাত, নরক মানে জাহান্নাম। এ আবার জিজ্ঞেস করছে, মানে কবিতাটা জিজ্ঞাসা ছিল, কোথায় স্বর্গ, তার মানে কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম। হ্যাঁ, ইসলামিক ভাষায় বলছি, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে বলে তা বহু দূর। হ্যাঁ ঠিক আছে, দেখো হ্যাঁ দেখো, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে জান্নাত জাহান্নাম, মানুষেতেই সুরাসুর। কবিতাটা দেখলাম, খুব সম্ভব লেখক ফজলুল করিম, উপর বাংলাদেশে বাড়ি। তা আমি বিশেষ করে মুসলিম নামটা পেয়েছি, আমি একজন মুসলমান। অন্য ধর্মাবলম্বী বললে একটা কথা আলাদা ছিল, একজন মুসলমান, সে জিজ্ঞেস করছে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, আবার বলছে কে বলে রে বহুদূর। আমি বলি মোল্লা বলে। নামাজ পড়িনি, মরলে বুঝতে পারবি, তার মানে নামাজ না পড়লে জাহান্নাম কোথায়, মরার পরে না আগে? মরার পরে, তাহলে বহুদূর, আগে না। কি গো বহুদূর নয়, মরার পরে মানে কি? তো ফজল কারি বলছে কে বলে রে বহুদূর। ও দেখাচ্ছে কি যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। তাহলে বলতেছে মরার পরে নয়, একটু ঘুরে দাও দেখি, মরার পরে নয়, মরার আগে বলতে যাচ্ছে। কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক। আরে জান্নাত জাহান্নাম দূরে নেই, নামাজ পড়বি, মরে গেলে জান্নাতে যাবি, ওই আশায় বসে থাক, ওই আশায় ঠুকে যা, কিচ্ছু লাভ নেই। বড় কথা বলছি ভাই, যারা বোঝে না তারা তো হৃদয় নেবে খারাপ। না,
খারাপ দিলে সেটা আপনার দোষ, আপনার কসুর, আমার নয়। জি, ভালো কথা বলবো, ছেলে পড়াশোনা না করে কাঁদবে, তো সে পড়াশোনা না করে যদি কাঁদে তার দোষ, আমার দোষ না। আর যে ছেলে ভালো, যার বিবেক আছে, শুধু তাই, সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে দো পায়া মানুষকে শুয়ারের থেকেও নিকৃষ্ট বলা হয়েছে, যা বিবেক ব্যবহার করে না। দো পায়া হলেও শুয়ারের থেকেও নিকৃষ্ট বলা হয়েছে যারা বিবেককে কাজে লাগায় না। তুমি যতই উজু করো আর যতই গোসল করো আর যতই তুমি সমুদ্রের পানি শেষ করে ধুইয়ে দাও, শেষ করে দাও, পাক হওয়ার চেষ্টা করো, আল্লাহ যাকে নাপাক করবে সে উজু গোসলের দ্বারাই পাক হবে। আল্লাহ যাকে নাপাক করে, সূরা ইউনূস 100 নম্বর আয়াত, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকুলুন। রিজস মানে জানেন, পৃথিবীর সবথেকে গন্দগি নাপাক ডাব্বা। জি, আল্লাহ বলছে যারা বিবেককে কাজে লাগায় না, বুদ্ধিকে কাজে লাগায় না, ইলমকে কাজে লাগায় না, কোথাও বলেনি। বিবেক, বিবেক বুদ্ধিকে যারা কাজে লাগায় না, আল্লাহ বলছে তাদের উপরে আমি নাপাক নিক্ষেপ করি। তো তুমি ফরজ গোসল, ওয়াজিব গোসল, উজু গোসল যাই কিছু করো না কেন, বিবেক যখন তোমার নেই, আল্লাহ নাপাক নিক্ষেপ করছে, তাহলে তুমি ডাব্বার মাল, যতই উজু করো, হ্যাঁ, ডাস্টবিন কাচরা মাল। ব্রাদার মিল্লাত ফজলুল করিম, হ্যাঁ সার্টিফাই হলাম ফজলুল করিম। ফজলুল করিম আমার মনে আছে, এতটা ভুলবনি। জি, তো ফজলুল করিম একজন মুসলমান, সেই ধরনের লিখতে পারে জান্নাত কোথায়, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, মানুষ ছাড়া কিছু পাবে না। সুর কোন সুরত পাবে না, আল্লাহর সুরত মানুষে, আল্লাহর কিরদার মানুষের মধ্যে, পীর মুরিদি মানুষের মধ্যে, নবী মানুষের মধ্যে, আল্লাহর ইবাদত মানুষের মধ্যে। জান্নাত যদিও পেতে চাস তো মানুষের মধ্যে। সুবহানাল্লাহ। হে ফজলুল করিম, এই ধরনের কথা বললে কত কাজী নজরুল ইসলামকে লাখো মোল্লা কাফের ফতোয়া দিয়েছে, তোমাকে ছাড়বে? হয়তো দিয়েছে, প্রমাণ পাইনি। সব মোল্লারা বলে মরার পরে জান্নাত, কি ঠিক না কথা? হ্যাঁ না বলছেন না কেন? মরার পরে জান্নাত, তাই না? মানে মরার পরে কবরের প্রশ্ন হবে, কবর মঞ্জিল আছে, হাসর মঞ্জিল আছে, মিজান মঞ্জিল আছে, পুলসাতের মঞ্জিল আছে, তারপরে যাবে কি যাবে নি মরার পর। তার মানে কত দূরে জান্নাত, কত দূরে। আর এরকম বলছে দূরে নাই, কে বলে রে বহু দূর, আয় মানুষের মধ্যে। আমি এটাকে বলি কিরকম হলো, কথাটা একজন জ্ঞানী বড় কবি সাহিত্যিক, যার সিলেবাস পড়ানো হচ্ছে, এতটা মূর্খামি করতে পারেন? না না না, কোথাও আমার ভুল হচ্ছে, আমি ওনাকে একটা অন্য ভাবছিলাম, আমার কোথাও ভুল হচ্ছে। প্রায় 6 মাস কেটে যায়, কথাটা কিন্তু আমার মাথায় থাকে। আহা হা, একদিন সুবহানাল্লাহ, একদিন কিতাব কোরআন রিসার্চ করতে করতে টেবিলে ভাত রেখে দাও বলে দিলাম, এতটা মনোনিবেশ হয়ে গেছি, রেখে দিয়ে চলে যাও। বাড়িতে এটাও বলা আছে, যখন আমি ইশারা করে দেবো কথাও বলবে না, রেখে দিয়ে চলে যাবে, তার মানে কোথাও ডুবে গেছে। তো টেবিলে ভাত রইলো, আর কোরআন রিসার্চ করতে করতে দেখি ফজরের আজান হচ্ছে। ভাত রইলো, পানি রইলো, সব রইলো, আমি খেলাম না, পেট ভর্তি, চলছে রিসার্চ। সুবহানাল্লাহ। এরকম কত রাত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, 2-4 দিন আমার বাড়িতে থাকলে বুঝতে পারবেন। তো কোরআন রিসার্চ করতে করতে এই সূরাটাই পৌঁছালাম, সূরা আল ফাজার। এই আল ফাজার যখন আমি রিসার্চ করতে করতে একদম শেষের দিকে এলাম, ফজলুল করিম পেয়ে গেছি। কি পেয়েছি দেখুন, কোরআন কি বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নফসে মুতমাইন্নাহ। কি জি, নফসে মুতমাইন্নাহ নফস কটা? মোল্লা বলে একটা।
হ্যাঁ মাশাআল্লাহ, তরিকার লোক আছে, অভাব নেই, মুফতি সাহেব অনেক আছে। নফসে মুতমাইন্না, তাহলে আবার নফসে আম্বারা কোনটা? নফসে লাওয়ামা, নফসে মুলহেমা। মুলবি সাহেব সারা জীবন তো ইমামতি করে নামাজ পড়িয়েছ, নিজের নামাজ পড়েছ? বলে সেটা আবার কি? বলি তোমার পেছনে ইক্তেদা করে মুক্তাদি তার নামাজ আদায় করে নিয়েছে, তুমি তোমার উপর তো নামাজ ফরজ, তুমি কার পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করলে? হ্যালো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে তার ইমামদের সঙ্গে ডাকা হবে, বাপের নয় মায়ের নয়, ইমামের সঙ্গে। ইমামের পরে কিয়ামত, কিয়ামতের পরে আবার ইমাম, ইমামের পরে কিয়ামত, আবার কিয়ামত এর পরে সজীব অবস্থা, আবার হাসরের মাঠে আবার ইমাম। ইমাম দিয়ে দুনিয়া খতম, ইমাম দিয়ে আখিরাত শুরু। জোরে বলেন হায় হায়। প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ডাকা হবে, ইমাম পেছনে থাকবে, মুক্তাদি আগে থাকবে। ঠিক বললাম না বেঠিক বললাম? মুফতি সাহেবরা ফতোয়া দিন বেঠিক। কয়েকজন মুফতি আওয়াজ দিলেন। ভাই মুফতি মানে বলছি এ ভাববেন না যে আপনি কোন ডিগ্রিওয়ালা মুফতি। মুফতি মানে রায় দেনেওয়ালা, মুফতি মানে রায় পেশ করনেওয়ালা। হ্যাঁ, তাহলে ইমাম থাকবে আগে, আর যাকে ওঠানো হবে সে থাকবে পেছনে। কি? তাহলে এবারে বলুন, সব মুক্তাদিকে তো এতদিন পেছনে করলে, তুমি ইমাম হলে, তোমাকে যখন ডাকা হবে ইমামের সঙ্গে, তোমার ইমাম কে? তো তুমি যখন এখানে ইমাম থেকে অন্ধ, ইমামকে আগে রেখে নামাজ পড়নি, ওখানে ইমাম পাবে না। মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। তাহলে তুমি এখানে ইমাম থেকে অন্ধ, ওখানেও ইমাম থেকে অন্ধ, যে এখানে ইমামের অন্ধ তার পেছনে নামাজ পড়াও না যায় না, তার ইমাম নেই, যার ইমাম না তার ইমাম শয়তান। তাহলে শয়তান যার ইমাম, তার পেছনে নামাজ হবে না। হ্যাঁ, কিতাব পড়লে মৌলবী যদি হওয়া যেত, ডিগ্রি লাভ করলে যদি আল্লাহওয়ালা হওয়া যেত, তাহলে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সাত গাড়ি হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও, যার ডাইনে 70, বাঁয়ে 70, আগে 70, পিছনে 70, মাওলানারা হাদেম গুজারগিরি করেছে, সেই মৌলবী কিতাবের লাইব্রেরি পুড়িয়ে সামতাবদের কদমে গিয়ে নিজের সমর্পণ করেন। সুবহানাল্লাহ। কি হলো? বলে এতদিন কিতাব আমাকে আড়াল করেছিল, দেওয়ার বানিয়ে রেখেছিল, হাকিকতে আসার জন্য কিতাব লাইব্রেরিটা এই জন্যই পুড়িয়েছি, এই তো আমাকে আড়াল করে রেখেছিল, এটাই আমাকে আড়াল করে রেখেছিল। ভাই আমার কি বলছে? নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে কি? শান্তি প্রাপ্ত নফস। আচ্ছা, আপনাদের প্রত্যেকের জান শান্তি প্রাপ্ত? শান্তি প্রাপ্ত নফস, শান্তি প্রাপ্ত নফস বলে কাকে? যারা কলমা তৈয়ব ওয়ালা হয়ে গেছে। তৈয়ব মানে পাক, পবিত্র, মানে কলমা তৈয়বে ঢুকে নিজেকে পবিত্র করে নিয়েছে। কিরকম পবিত্র করে নিয়েছে? আমাকে একজন বলেছে, হুজুর মানে কি, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই, এটা আপনি প্রমাণ দিতে পারবেন? ভাই বাপ, বড় সাংঘাতিক প্রশ্ন না? আল্লাহ ছাড়া লা মাওজুদা, নাই কিছু মওজুদ, নাই কিছু স্থায়ী, কিছুই নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ কটা? একটা। তো আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই, প্রমাণ দিতে পারবেন? আমি বলি, আমার মুর্শিদের কদমের বরকত ধুল আমার মাথায় আছে, প্রমাণ দিয়ে দেবো। বল দেন।
হুজুর বলুন আপনি লা মাওজুদা ইল্লাল্লাহর প্রমাণ দেন, আল্লাহ ছাড়া কিছু মওজুদ নেই, প্রমাণ দিতে হবে। হাজি আজকে অলি গলি অনেক পীর হয়ে গেছে, খাঁটি পীর দেখতে গেলে, খাঁটি পীর বাঁচতে হলে, খাঁটি পীর জানতে হলে, খাঁটি পীর বুঝতে হলে এই প্রশ্ন রাখুন, হুজুর 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 না কেজুর, প্রমাণ হয়ে যাবে আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই, প্রমাণ দেন মুরিদ হয়ে যাব, তবে খাঁটি পীর পাবেন। না প্রমাণ দিলে ও সব ঘাটিয়া পীর, নকল পীর, পয়সাওয়ালা পীর, বকশু পীর। হ্যাঁ সুবহানাল্লাহ। শুধু মৌলবী ঘাটিয়া নয়, 72 ফিরকা যেমন মৌলবী ঘাটিয়া আছে, পীরও 72 ফিরকা ঘাটিয়া আছে। ইমতিয়াজ শুধু মৌলবীকে বলে না, পীরকেও বলে। খাঁটি পীর ধরেছি তো বলতে লজ্জা কোথায়? জি, যে পীরকে শরীয়তে এজিদি শরীয়তে থেকে অনেক গালাগালি দিয়েছি, যে ওই পীর ভণ্ড, ওই পীর কলি করে, ওই পীর উমুক করে, ওই পীর তুমুক করে, হন্তান গালাগালি দিয়েছি। আখেরে সব ওই 2-3টা প্রশ্ন আমার প্রতিটা দরবারে করে করে যখন উত্তর পাইনি, আখেরে ওই দরবারে গিয়ে উত্তর পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানেই মাথা ঝুঁকালাম। হ্যাঁ, এটা আমার জীবনের সামান্য হিস্ট্রিটা বললাম। জি, সামান্য হিস্ট্রি বললাম। এবারে বলি যে কথা, প্রশ্নটা ভাই, প্রশ্নটা বড় তাজ্জুব নয়, আল্লাহ ছাড়া কিছু মওজুদ নেই। ভাই আল্লাহ ছাড়া যখন কিছু মওজুদ নেই, তাহলে আমি আল্লাহ ছাড়া যখন কিছুই দেখাবো না, কেউ নেই, আল্লাহ ছাড়া সির্ফ আল্লাহ আছে। আপনারা কারা? আপনারা কারা? কি জি, আমি কে? আমি কি আল্লাহ? বলতে পারবো না। তাহলে আমি যখন আল্লাহ নয়, তাহলে আল্লাহ ছাড়া কেউ আছে? তাহলে আমি আছি, আপনি আছেন। অবাক! আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। আমি বললাম ভাই, আমি তো জানি তুমি একজন শিল্পী, কিসের নকশাও করে, মূর্তিও আঁকে, কিছু মাটি নিয়ে এসো। আপনাকে তো এইভাবে দেখানো যাবে না, মাটি নিয়ে এসো। ও নিয়ে এলো, আমি বলি এটা কি? এটা কি? বলে মাটি। আচ্ছা মাটি। দেখো ভাই, কথা কিন্তু পাল্টাবে না, ভালো করে বলছি। এটা কি? এখনো বলো। বলে মাটি। দেখো ভাই, কথা পাল্টাবে না। হ্যাঁ, আমি যেমন কথা পাল্টাবো না, তুমিও পাল্টাবে না। এটা কি? বলে মাটি। আচ্ছা, 3 বার হয়ে গেল মাটি, রেকর্ডও করে নিলাম। মাটি। ভাই একটু পানি দিয়ে ছানো। ছানলো। তুমি নাকি অনেক কিছু বানাতে পারো। বলে বলো কি বানাবো? বলে একটা আপেল বানাও, একটা পেয়ারা বানাও, একটা মহিলা বানাও, একজন পুরুষ বানাও, একটা গরু বানাও, একটা ছাগল বানাও, একটা কুকুর বানাও। বানাতে বানাতে সব শেষ, কলা টলা বানানো হয়েছে। আমি কি গো আছে? বলে না কাদা। কাদা নয়, মাটি। হ্যাঁ মাটি। নাম পাল্টাবে না, তুমি বলেছো মাটি। নাম পাল্টাবে না, তুমি বলেছো মাটি। ভাই আমরাও মাটি থেকে সৃষ্টি, কিন্তু মাটি গায়ে নেই, ভিতরেও নাই, বাইরেও নাই, কিন্তু আছে রক্তে, আছে রক্তে। হ্যাঁ, কিন্তু কাদা মাটি ঘাটা। হ্যাঁ, কিন্তু মাটি। আগুনও আছে, কিন্তু কারু খড়গাদায় ঢুকে গেলে খড়গাদা জ্বলে না, আগুন লাগে না। হ্যাঁ, আগুনও আছে। জি ভাই আমার, আমি এবার তাকে বললাম, এবার উত্তরটা শোনেন। এত ডিস্টার্ব, ছেড়ে দেন। যদি আস্তে 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 আস্তে, না গাড়ি রাস্তায় তো বন্ধ করা যাবে না, আস্তে, গাড়িও যাবে। কথাগুলো শোনেন, না হলে ওই যে বললাম আগেই, বলি সুই সুতো। যারা সামনে বসে তারা এদিক দুটো বের পার হয়ে চলে যাবে, দুটো সামনে পড়বে। হ্যাঁ ভাই, কি বলছিলাম? মাটি। আমি ভুলিনি, তুমি জিজ্ঞেস করছি। মাটি। আচ্ছা, এটা মাটি। হ্যাঁ মাটি। শেষ? বলে হ্যাঁ শেষ। আচ্ছা ভাই, আমি এটা কুকুর তুললাম। ভাই এটা কি? কুকুর, কুকুরের মূর্তি। আচ্ছা,
ভাই দেখো তুমি কথা পাল্টাচ্ছ, আমি পাল্টাই না। তাহলে এটা কুকুর, এটা কি মানুষ, এটা কি নারী, এটা কি আপেল, এটা কি কলা, সবগুলো তুলে তুলে দেখিয়ে দিলাম, বললাম মাটি গেল কোথায়? শিল্পী কথা কে পাল্টালো, আমি না তুমি? লা মাওজুদা ইল্লাল্লাহ, বড় পড়নেওয়ালা মুল্লা। তাওহীদ জেনে গেছো, তাওহীদ জেনে গেছো, মাটি গেল কোথায়? বলে যেটাতে শুয়োরের মূর্তি ওটাতেই মাটি আছে, যেটাতে মানুষের মূর্তি ওটাই মাটি ঢুকে গেছে। তাহলে মাটি যদি তোমাতে আমাতে সবে ঢুকে গেল, মাটি আর রইল না, তাহলে এগুলো সবই মাটি। তাহলে এটা আল্লাহ, আল্লাহ আলাদা কোথায়? আল্লাহ আলাদা কোথায়? আল্লাহ কি বলছে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। সেই নূর বিকাশ হলো কিভাবে? কদ জাকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে মুহাম্মদ নূর হয়ে এসেছে। নূর ছিল, নূর হয়ে এসেছে। আল্লাহ নূরের বিকাশ, মাটির বিকাশ, পুতুল, মানুষ, নারী, কুকুর, শিয়াল, গরু এসব থাকা সত্ত্বেও ওটাই মাটি। আর যখন আমি নিজের মধ্যে দেখব, দেখতে 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 দেখবো যে আরে বাপরে কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহর মুখমণ্ডল দেখবে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে বান্দা সেখানে আল্লাহ। তুমি যেখানে সেখানে আল্লাহ কেন? আমি যদি থাকি তুমি যাও না? আবার বলছে 1 পা আমার দিকে এলে আমি 10 পা আগে বাড়াই। এ বাবা, এবার বলছে তুমি যেখানে, ওহুয়া মাকুম, তোমরা যেখানে থাকো না কেন, ওয়া মাকুম, তিনি তোমাদের সঙ্গেই থাকে। ওহুয়া মাকুম, তিনি তোমাদের সঙ্গেই আছেন। মাকুম, তোমাদের সঙ্গেই আছেন। ওহুয়া মাকুম আয়নামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন। অতএব তুমি যেখানে, খোদাও সেখানে। তার মানে মানুষ যেখানে মাটি, মানুষ সুরাত যেখানে মাটি সেখানে, পুতুল যেখানে মাটি সেখানে, শুয়ার যেখানে মাটি সেখানে, কুকুর যেখানে মাটি সেখানে। যে মূর্তিগুলোকে পাল্টাবে না কথা, তাহলে এগুলো আর মাটি বলা যাবে? বলেন না। সুরাত যখন হয়েছে তো তার নাম পড়ে গেছে, মানুষ হয়েছে তো মানুষ সুরত নাম, নারী হয়েছে নারী সুরত নাম, গাছ সুরত নাম, চন্দ্র সুরত নাম, আকাশ সুরত নাম, জমিন সুরত নাম, নাম পড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ জাত আর সিফাতের বহিঃপ্রকাশ আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। সুবহানাল্লাহ। তো বলছে দারুণ, আপনি টেকনিক্যাল লজিক দিয়ে বোঝালেন। এই জন্য আল্লাহ বলছে তোমরা আল্লাহ থেকে আলাদা করো না নিজেকে, এর নাম শিরক। মোল্লা বলে ওলিদের কাছে গেলে শিরক না, আল্লাহ থেকে নিজেকে আলাদা। আমি নাফসে আমবারার খেয়ালে বলি আমি, আর আল্লাহ রুহানিয়াতে আছে আমি। ভাই দুই আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, শিরক হবে না তাওহীদ হবে? নামাজ শিখে গেছো তুমি, আমাকে তোমার নামাজ পড়াবে, শিরক করাতে নিয়ে যাবে। আমি মুশরিক হব তোমার কোথায়? আগে শিরক তো বাঁচাও। যে এক আল্লাহ আমি, তোমার মধ্যে আছে কিনা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আছে না নেই? সে বলছে আমি, তুমি বলছো আমি, দুই আমি। আর দুই থাকার নাম শিরক। হয় তুমি রাখো আল্লাহকে হাঁটাও, না আল্লাহকে হাঁটাও, তুমি সরো। ইয়ানে লা ইলাহা ইল্লাল্লাহতে তুমি নিজেকে নাফি করো, মিটাও, আর ইল্লাল্লাহতে কায়েম হয়ে যাও। এর নাম তাওহীদ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানো নি, ফতোয়া দিচ্ছ, ওরা নামাজ পড়েনি, লজ্জা করে? লা ইলাহা ইল্লা আল্লাহ 5 মকাম জানো? লা, মৌলবী তুমি শরীয়ত বলছো, তোমার শরীয়তটাই কোরআনে নেই, ও এজিদি শরীয়ত। তোমার শরীয়তটা তো এজিদি শরীয়ত। শরীয়ত আমি মানি, কারণ যে শরীয়ত মানে সে কোরআন মানে, ঠিক না? ঠিক। কোরআনের আইনটাই ডিসিপ্লিন, তার নাম শরীয়ত, ঠিক না বেটি? তো আমার কোরআনী আয়াতের দ্বারাই তোমাকে আমি কাফের সাব্যস্ত করব, মুশরিক সাব্যস্ত করব, চ্যালেঞ্জ থাকলো। জি,
হ্যাঁ, এই মাওলাই দিন আছে, মুল্লাই দিন নয়। আমরা মুল্লা থেকে দিন নিই না, আমরা মাওলা থেকে দিন নিয়েছি। মুল্লা দিন দেবে, মুল্লা মসজিদের মুল্লা দিন দেবে, আমি দিনদার হব? খবরদার। এ মসজিদের মুল্লা বলে ওর পিছনে নামাজ হারাম, ও মসজিদের মুল্লা বলে ওর পিছনে নামাজ হারাম। এই মসজিদকে ছেড়ে ডিঙিয়ে যাচ্ছে ওপরের মসজিদে। মসজিদ যদি আল্লাহর ঘর, তো এই আল্লাহ বলে কি রে তুই মকে ছেড়ে ওই আল্লাহকে ধরতে যাচ্ছিস, সেটা শিরিক নয়? হ্যাঁ, এটা শিরিক নয়? এ মোল্লা ফাতোয়া দিয়ে দিয়ে বলছে আমাদেরকে শিরিক। এরা ওলি মানে ওলি দরবারে চায়, ওলির কাছে ঝুঁকে, ওলি কাছে মাথা ঝুঁকায়, এরা শিরিক করে। আবে মাথা তো শয়তান ঝুঁকায়নি, তার মানে তুইও ঝুঁকাসনি, মানে শয়তানের তুই ভাই। শয়তান যেটা করেছে আমি সেটা করব না, তার বিপরীত করব। তাই আল্লাহ মুসা নবীকে বলছে, আজাজিলকে বল যে কালকে আদমকে সাজদা করেনি, আজকে আদমের কবর আছে, যদিও আদমের কবরকে সাজদা করে ওর সব গুনাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কবরে মাথা নোয়ানো তাজমি সাজদা না জায়েজ হোক, তাহলে মুসা নবীর জামানায় আল্লাহ কেন আজাজিলকে বলল কবরে মাথা ঝুঁকা, মাফ করে দেবো? এমনকি জান্নাতে বারবার নিয়ে যাওয়ার জন্য আদমকে সামনে রেখে বলবে একবার ঝুঁকিয়ে দে মাথা। আর জান্নাতে আল্লাহ দিদার পেতে গেলে মুখমণ্ডলটা এমন নুরানি হবে, তার মান্যওয়ালা চিনতে পারবে না। তার আল্লাহ যে ইবাদত ছিল, তার আল্লাহকেও সে যখন দেখবে তার পীরের সুরাতে দেখবে। বলুন সুবহানাল্লাহ। বুয়ালি শাহ কালান্দার আলাইহির রহমত দেওয়ানে মসনবিতে লিখেছেন, বা শক্লে শাখ दीदा मुस्तफ़ारा ना दीदा मुस्तफ़ारा बल्कि खुदारा, मैंने मेरे मुर्शिद की सूरत से मुस्तफ़ा को देखा, नहीं मुस्तफ़ा को देखा बल्कि खुदा को देखा। বেশক বেশক। না না না, আমার মুর্শিদের সুরতে, আমার মুর্শিদের সুরতে মুস্তফাকে দেখেছি। আরে না না না, মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখি। সুবহানাল্লাহ। আরে রাওয়াত পেলাম কোথায়? রাওয়াহুল বুখারী, কোরআনের পরে যার বাড়ি। জি, বুখারীতেও পেয়েছি বহুদিন আগে, কালকেই পড়তে পড়তে ফের মুসলিমে পেয়েছি, সহিহ মুসলিমেও পেয়ে গেছি। জি, আর অন্যান্য কিতাব তো আছেই। কি পেয়েছি? যে যার ইবাদত করতো সবকে তার দিকে তো বলা হবে, কিন্তু পিপাসা লেগেছে বলে ওখানে যা, ওই পিপাসার বাহানায় সেই নর্দমায় ফেলে দেওয়া হবে। দেখবে ফিট পানি, কিন্তু ওটা ফিট পানি নয়, গন্ধকি দুর্গন্ধ। হ্যাঁ, মানে পিপাসা জ্বালাই গিয়ে যখন যাবে ঢাকাল দেওয়া হবে। তো কিছু বান্দা দাঁড়িয়ে থাকবে, তারা বলছে তুমি ফেরেশতারা দাঁড়িয়ে আছো কেন? বলে আমরা যে সুরতে যাকে মানতাম তেনাকে দেখতে পাচ্ছি না। বলে আচ্ছা, আল্লাহকে তোমরা দেখতে চাইছো? বলে হ্যাঁ। তো যে যার নিজের পীরের সুরতে, ওহো, তার মানে এখানে যে যাকে দেখেছে, রাভাত আছে, যে যাকে দেখে ইবাদত করেছে, ওয়াহদাহুল্লাহ শরীকের ইবাদত করতে গেলে নামাজে পীরের সুরত রেখে নামাজ পড়ো, তবে শিরক থেকে বাঁচবে, না হলে শিরকে ফেসে যাবে। বেশক বেশক। নাহলে শিরকে ফেসে যাবে। মুর্শিদের সুরত না রাখলে বহু খেয়াল আসবে। শিরিক বলে ফাতা দেওয়া দিতে যেও না, শয়তান কি বলবে জানো? বলে যে কাজটা আমি করতাম মুল্লা করে দিচ্ছি, অতএব তোকে গুরু বাঁধার মতো বেঁধে রাখবো। তো ব্রাদার মিল্লাত, তো তখন তারা সুরত দেখবে, এত নুরানি চেহারা চিনতে পারবে না, চিনতে পারবে না। বলছে এরকম উজ্জ্বল চেহারা তো আমরা পৃথিবীতে দেখি না। বলে আর কোন নমুনা আছে তোমাদের কাছে চেনার জন্য? বলে হ্যাঁ আছে। বলে কদম। কদম। যারা বলে কদম চুম্বন না যায়, আরে কদম যদি চুম্বন না যায় তাহলে জীবনে কদমকে দেখেনি। আর যারা চুম্বন করেছে তারা কদম দেখেছে, ঠিক না বেঠিক? বলে কদম দেখে চিনতে পারবো। তা আল্লাহ তখন প্যান্ডেল থেকে কাপড় একটু তুলে দেবে, যেই কদম দেবে, এই পাকে চুমুকেছিলাম, এই পাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এখানে মাথা ঝুঁকাতে পিঠকে সোজা রেখেছিল, ওখানে তারা ভয়ে ঝুঁকাতে যাবে, আল্লাহ তোক্তা করে দেবে, ঝুঁকবে না। এটা কাল পেয়েছি মুসলিম শরীফে। আমি বাহ, মোল্লারা কি দেখেনি আসলে? মানকানা ফি হাজিহি আমা বাহুবা ফিল আখিরাতি আমা, শুধু খাই গোশে ধামা, এত বড় পেট করে পরের খেয়ে। হ্যাঁ, কেন? খাওয়ার জন্যই জন্মেছে। আল্লাহু আকবার।